রাত গভীর। মুম্বাই শহরের আলো ঝিমিয়ে এসেছে, আর সেই আলো আঁধারির মাঝে নিঃশব্দ দাঁড়িয়ে আছে এক ভয়ঙ্কর স্থান। পরিত্যক্ত এই মিল নিয়ে বহু রহস্য ছড়িয়ে আছে শহর জুড়ে। কেউ বলে এখানে রাত হলে কান্নার আওয়াজ শোনায়, কেউ বলে ওদেশক ছায়ারা ঘুরে বেড়ায়। স্থানীয়রা বিশ্বাস করে এই মিলের ভেতরে এক অভিশপ্ত আত্মা বন্দী রয়েছে, এ কাউকে এখানে টিকতে দেও না। অন একজন তরুণ সাংবাদিক, বরাবরই অলৌকিক ঘটনার প্রতি আগ্রহী। সে স্থির করেছে আজ রাতে সে মুকেশ মিলসের রহস্য উন্মোচন করবে। তার সঙ্গে আছে তার বন্ধু রিয়া, একজন ফটোগ্রাফার। রিয়া একটু ভীতু প্রকৃতির, কিন্তু অয়নের কথায় রাজি হয়েছে। তারা দুজন মিলের প্রধান ফটকের সামনে এসে দাঁড়াল। ফটকটি মরচে ধরা, বহু বছর কেউ এটাকে স্পর্শ করেনি। রিয়া, ভয় পাস না, আমরা শুধু দেখে আসব, এর ভেতরে আসলে কি আছে। অয়ন আশ্বস্ত করল। রিয়া নীরবে মাথা নাড়ল। অয়ন একটা লোহার রড দিয়ে তালা ভেঙে ফেলল। দরজা খুলতেই ফুলো আর শান্ত সেংতে গন্ধে ভরে গেল চারপাশ। তারা ধীর পায়ে ভেতরে চুকুল। মিলের ভাড়াচোরা যন্ত্রপাতি, ঝুলে থাকা বিদ্যুতের তার আর চারপাশে ছড়িয়ে থাকা কাচের টুকরো, সব মিলিয়ে এক ভয়ঙ্কর পরিবেশ। অয়ন, আমার মনে হচ্ছে কেউ আমাদের দেখছে। রিয়া ফিসফিস করে বলল। অয়ন চারপাশ তাকিয়ে বলল, ভয় পাস না, এটা তোর মনের ভুল। কিন্তু রিয়া নিশ্চিত ছিল সে কারো নিঃশ্বাসের শব্দ শুনছে। তারা আরো কিছু দূর এগোতেই হাঁটা করিডোরের এক কোণ থেকে একটা ফিসফিসানি শোনা গেল। খুব ধীরে ধীরে কেউ তাদের নাম ধরে ডাকছে। অন দুজনেই থমকে দাঁড়াল। অয়ন টর্চলাইটের আলো সেদিকে ফেলল, কিন্তু কিছুই দেখা গেল না। চল উপরে আয়, দেখি কিছু পাওয়া যায় কিনা। সিনরি দিয়ে ওঠার সময় অদ্ভুত ঠান্ডা বাতাস বয়ে গেল। রিয়া আতঙ্কে অয়নের হাত শক্ত করে ধরল। উপরে উঠে তারা একটা পূর্ণ অফিস ঘর পেল। ধুলো মাখা টেবিলের উপর ছড়িয়ে আছে কিছু পূর্ণ ফাইল। অয়ন একটা ফাইল তুলে দেখল, এতে মুকেশ মিলসের কর্মীদের নামে তালিকা। তার চোখ আটকে গেল এক নামের উপর। মায়া ছিলেন এই মিলে কাজ করা এক নারী কর্মী। ইনি দুর্ঘটনায় মারা গিয়েছিলেন। স্থানীয়দের মতে তার আত্মাই নাকি এখানে ঘুরে বেড়ায়। এমন সময় ছড়ের এক কোণ থেকে আসা একটা শব্দে তারা চমকে উঠল। টাক টাক টাক। কেউ দরজায় আঘাত করছে। দুজনেই আতঙ্কে দরজার দিকে তাকাল। হঠাৎ দরজাটা আপনা আপনি খুলে গেল, আর এক ছায়া মূর্তি ধীরে ধীরে ঘরের ভেতরে প্রবেশ করল। মূর্তিটা একটা মহিলার, যার মুখ পুরোপুরি কালো অন্ধকারে পাকা। সে ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসতে লাগল। রিয়া ভয়ে চিৎকার করে অয়নের হাত চেপে ধরল। আমরা এখান থেকে পালাচ্ছি। অয়ন আর রিয়া দত্তু দিল, কিন্তু ছায়া মূর্তিটা তাদের পিছু ছাড়ল না। নিচে নামতেই তারা দেখল প্রধান ফটক বন্ধ। রিয়া আতঙ্কে কেঁদে ফেলল। এখন কি হবে? অয়ন দুরুদ ভাবতে লাগল। মায়ার ফাইলের কথা মনে আসতেই সে ব্যাগ থেকে একটা পেন ড্রাইভ বের করল। এখানে মায়ার ছবি আর কিছু পূর্ণ ভিডিও ছিল। তারা দবদে এক পূর্ণ কম্পিউটারের সামনে গেল, ধুলো জমে থাকলেও এখনো চালু করা সম্ভব। অয়ন পেনড্রাইভ লাগিয়ে মায়ার ছবি স্ক্রিনে দেখাতে লাগল। আচমকা ছায়া মূর্তিটা থেমে গেল। তার লাল আগুনের মতো চোখ নিবে আসতে লাগল। একটা দীর্ঘশ্বাসের শব্দ শোনা গেল, আর তার উপর সে ধীরে ধীরে মিলিয়ে গেল বাতাসের সঙ্গে। ফটকটা আবার আপনা আপনি খুলে গেল। অয়ন আর রিয়া প্রাণপণে মিলের বাইরে ছুটে গেল। বাইরে এসে দেখল আকাশে সূর্যের আলো ফুটতে শুরু করেছে। পরের দিন তারা মায়ার পরিবারের সাথে দেখা করল, তার আত্মার শান্তির জন্য প্রার্থনা করল। তারপর থেকে তারা আর কখনো মুকেশ মিলসের ধারে কাছে আয়নি। আজও মুকেশ মিলসের বংশা স্তূপের মাঝে লুকিয়ে আছে এক অভিশপ্ত অতীত, যার রহস্য হয়তো আর কখনোই জানা যাবে না।